যাদের ক্রাশ সুনাইরা আপু ফেসবুকে এটা কি ভিডিও দিছে যেটা দেখার পর তার কমেন্ট সেকশনে শুধু পুকি পুকি আর পুকি লেখা উঠতেছে। লিটারালি পোলাপাইন এই ভিডিও দেখে পাগল হয়ে যাইতেছে। কি এমন ভিডিও সুনাইরা আপু ফেসবুকে ড্রপ করলো, চলো আজকে দেখি কি দিয়েছে। কয়েক ঘন্টায় সেই ভিডিওতে মিলিয়ন ভিউ চলে আইছে। লাইক এত ভিউ তো আয়মান সাদিকের বিয়ার ভিডিও তো আসে নাই। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ওয়াও, ও শিট, সুন্দর লাগতেছে তো আমাকে। ওকে, তোমরা চিন্তাও করতে পারবে না আমি শাড়িটা কত টাকা দিয়ে কিনছি। কত টাকা দিয়ে? চলে আসলাম মতিঝিল হলিডে মার্কেটে। এখানে আমরা হাজার হাজার মানুষের ধাক্কার মাঝে আছে সুন্দর সুন্দর কামিজ, জুতা, ব্যাগ, জুয়েলারি, শাড়ি। টায়ার্ড হয়ে গেলাম। বেসিক্যালি সব আছে এন্ড বেস্ট পার্ট দে আর ক্রেজি চিপ। আর আপুরে চিনবে না কেন? ভালো একটা বড় ইনফ্লুয়েন্সার। আমি মন মতন একটা শাড়ি পেয়ে গেলাম যেটার দাম এই যে এইটা কিনছি মূলত 300 টাকা বলছে, 250 বলতেন কমান কিছু। ও মেকআপ করে ফেলতেছে। ওয়াও, মেকআপ ছাড়াই আপুকে অনেক সুন্দর লাগে। তারপর মেকআপ বিবা জট দিয়া চলে সরদারি লাগে চেক বড়ে চেক নি উত্তিয়ালি নাল লাই बैठो यारी এমনি বলা মানে ক্রাশ খায় বই আছে আরো, তবে আমার তো স্কোপই নেই আপু বানায় ফেলতে। তবে প্রবলেম নেই সিনিয়র আপুদের সাথে প্রেম করতে, কিন্তু আপু কই করবে, যাক ক্রাশই তো। ভিডিওটা তো আমরা দেখলাম এন্ড ভিডিওটা খুবই সুন্দর, খুবই ফাইন হয়েছে। আপু 300 টাকা দিয়ে শাড়ি কিনলো। আমি শিওর আপুর যে মেকআপ গুলা ছিল ওইগুলা লাখখানিক না হলে 10-12 হাজার টাকার তো মেকআপ হবেই। এটা আপু নতুন করে নাই, আপু এর আগে ফুটপাথ থেকে শপিং করছে এন্ড ওইটা দেখে মানুষের অনেক ভালো লাগছে এন্ড মানুষের চিন্তাধারা চেঞ্জ হয়েছে যে বড় ইনফ্লুয়েন্সারও এইসব জায়গা থেকে শপিং করে। সমস্যা হইলো আমরাও ভাই 1 বছর আগে এমন টাইপের ভিডিও করছিলাম যে এটা হলো এটা দিয়ে মূলত আমাদের ফেসবুকের টার্নিং পয়েন্ট। এটাতেই মূলত খুবই ভিউ আইছে এন্ড একটু আপুর ভিউ দেখি আমরা যে এই ভিডিওতে আদৌ কত ভিউ আইছে। এন্ড এই ভিডিওতে ভিউ আইছে 6.7 মিলিয়ন এন্ড আমাদের ভিডিওটাতেও এমনই ভিউ 6.1 মিলিয়ন কি 2 মিলিয়ন, আমি শিওর না, এর থেকে বেশি হইতে পারে কম হইতে পারে। এন্ড কিন্তু কথা হইলো আমরা আপুর বেলা অনেক হোলসাম হইতেছি, আপুর অনেক পুকি বলতেছি, এই বলতেছি সেই বলতেছি এন্ড আবার ব্যাকগ্রাউন্ডের কালার আমি পুকি কালার রাখছি। কিন্তু কাহিনী হইলো ভাই আপনি একটু বুকে হাত রেখে বলেন তো, ইনফ্লুয়েন্সার দেখে আপু রাস্তা থেকে শপিং করছে আপনার এত ভালো লাগতেছে, কিন্তু আপনি ব্র্যান্ডের কাপড় চোপড় পরলেন আর আপনার পাশের জন গুলিস্তান থেকে পড়ছে, তখন তো ঠিকই আপনার ওই ফিলটা আসে না, তখন তো সেম সম্মানটা আসে না আপনাদের কাছ থেকে। এটা সবাই করে না, অনেকেই করছে, আমিও আমার লাইফে করছি, কিন্তু আমার লাইফে আমি চেঞ্জ হয়ে গেছি, আমি ওইটা রাখি নাই ভিতরে। কিন্তু আমি ব্যাপারটা টাইম টু টাইম আমি বুঝে গেছি যে না, এইভাবে রেসিজমটা করা উচিত না অন্তত। কারণ এই রাস্তায় যে জামা কাপড়গুলো বিক্রি করে ভাই, এগুলোর ভিতরে ভালো ভালো ব্র্যান্ডের জামা কাপড় থাকে এবং খুবই কম দামে থাকে। যাই হোক, একজন ইনফ্লুয়েন্সার এইভাবে আমি মনে করি সুনাইরা আপু আরও এভাবে ভিডিও আপলোড দেওয়ার দরকার, কারণ দেখানো উচিত যে ভাই এইসব জায়গায় ভালো জামা কাপড় আছে এবং সবাই চাইলে কিনতে পারে, সবাই সমান। যাই হোক, বাংলাদেশে এটা অ্যাওয়ারনেস হইতেছে, প্রবলেম নেই, কোনো প্যারা নেই। কিন্তু আপু 300 টাকা দিয়ে শাড়ি কিনলো, আপু মেকআপ নিম্নত অনেক টাকার মেকআপ। তো চলো এবার পাবলিকদের রিয়াকশন দেখা যাক। এই ভিডিও তো একদম ফেসবুকে আগুন লাগাই দিছে, ফেসবুকে খালি এই ভিডিওরই চর্চা চলতেছে এখন। সুনেরা ট্রেন্ডিং মেন্ডিং সব সুনেরা আপু দিয়েই। যাই হোক, চলো নর্মাল মানুষের রিয়াকশন দেখি, নর্মাল মানুষরা কি ভিডিও আপলোড দিতেছে আপুকে নিয়ে। ও দ্য রিয়েল বিউটি। হ্যাঁ, এটা তো ঠিক, আপু সুনেরা আপু মেকআপ ছাড়া অনেক ভালো, সুন্দর লাগে, অনেক সুন্দর। সামনাসামনি কোনোদিন দেখি নেই, কিন্তু সবাই তো বলে এমনই। এখন দেখো মানুষ অনেক এটারে কত সুন্দর করে দেখাইতেছে, কিন্তু টু বি অনেস্ট ইনফ্লুয়েন্সার দেখি এমন করতেছে। শেখ হাসিনা থাকলে বলতো যে আপনি লেবু কেন খাবেন? লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান, ভিমবারে 100 লেবুর শক্তি। ভাই মানুষের কত সুন্দর একটা কমন সেন্স থাকলে এই আঙ্কেলের মতো এত পেশারাল একটা জায়গায়, যেখানে হঠাৎ করে ইন্টারভিউ নিতেছে, তখন এত সুন্দর একটা ক্রিয়েটিভ কথা বলে। আমার পাপার সাইড পাকিস্তানি, আমার মায়ের সাইড ইন্ডিয়ান, আমি বাংলাদেশি, সব মিলাই। ওনার আব্বুর সাইড পাকিস্তানি, ওনার আম্মুর সাইড ইন্ডিয়ান, উনি বাঙালি। দেখি কি বলে আরো। জগা খিচুড়ি আমার। হ্যাঁ, জগা খিচুড়ি তো হয়েছেই আপনার, তো এটা তো টু বি অনেস্ট পসিবল না। হ্যাঁ, আমি জাস্ট এশিয়ান, আমি বাংলাদেশি, দ্যাটস ইট। আপু ইন্ডিয়া পাকিস্তান এশিয়ার ভিতরেই পড়ে, বাংলাদেশ এশিয়ার ভিতরে পড়ে। আপনি যদি দুইটা রাষ্ট্রের ভিতরে যে কোনো একটারও হইতেন তাহলে আপনি এশিয়ানই হইতেন। না বাদ দাও, বাংলাদেশ পাকিস্তান তো ইউরোপের একটা দেশ, আর পাকিস্তান হলো আফ্রিকার একটা দেশ। এটা দুইটা এশিয়ার ভিতরে পড়ে না। আমার গ্রামের বাড়ি বলতে আমার গ্রামে কোনো বাড়ি নাই, সব বাড়ি শহরেই।
আপনার গ্রামে বাড়ি নেই কোনো? না সমস্যা নেই, এখানে আমি আপুর পুরা দোষ দিব না, সাংবাদিক জিগাইতে পারে না ভালো করে। সাংবাদিক জিগানোর দরকার ছিল যে আপনার দাদুর বাড়ি নানুর বাড়ি কই, এইটা জিগেলে ভালো হইতো। গ্রামের বাড়ি বলতে আপু বুঝাইছে, আপু বুঝছে মনে হয় যে আমার গ্রামে কোনো বাড়ি আছে নাকি, কিন্তু আফসোস আপুর তো কোনো গ্রামে বাড়ি নেই, আপু তো সব শহরে। যাই হইতে পারে আপু আসলে এমন ইনোসেন্ট, বেশি প্যাচ গোজ বুঝে না কথার, নাইলে আপুর এটা কোন জায়গায় আপু রাই খাইছে। শুরুটা ভাইয়া দিয়া হলে হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? সে আমার শখের বেড়া। কি 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 বন্ধু দেখছিস, দেখ দেখতে থাক। আজ পর্যন্ত এরকম ভাইয়া ডাকার মানুষ পাইলাম না, জন্য আজকে সিঙ্গেল। ভাই 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 ভাই, এই বেটার কষ্ট তো আমি ফিল করতে পারতেছি রে ভাই। একই তো নৌকার মাঝি আমরা, কি বলার আছে? ওদের দুইজনকে যদি আমি থাপ্পড় দিতে চাই তাহলে একসাথেও মানে আলাদা আলাদা দেওয়া যাবে না, আমরা এক হাত দিয়ে দুইটার আমি দিতে পারবো। ওরা আসলেই পিচ্ছি রে ভাই, ওদের কিসের ভাইয়া থেকে ছাইয়া, দেশের ভালো করে এইসব ভিডিও না আপলোড দিয়া। রিকোয়ারমেন্ট ছিল এখানে, সো আমার একটা রিকোয়ারমেন্ট ছিল এখানে, রিকোয়ারমেন্ট ছিল, আমি এখানে একটা পার্সেল ছিল, এটার নামটা আমি দেখাচ্ছি, মেহেদি বাই মিমি। মেহেদি বাই মিমি কি কিনতে আইছেন, কি হয়েছে একটু বুঝি। ভাইয়া একটা প্রোডাক্ট আলাদা করে রেখে গিয়েছিল, আচ্ছা ওটা কি আছে? এই আপুটাই, আমি সাইড থেকে আসার কারণে উনি খুব বাজে ভাবে আমাকে রিঅ্যাক্ট করছিলেন। ওকে কেন? বাধ্যতামূলক আমার এই প্রোডাক্টটা নিতে হবে, তাই নিতেছে আর কি। হ্যাঁ নিয়েন না ভাইয়া যান, নিতেছেন কেন? ব্যবহার খারাপ হইলে ইয়ে ছিল যে কৌটা ছিল, আরেকটা দুইটা মেহেদি একটা কৌটা আলাদা করে রাখতে বলা হয়েছিল। কি অনেক গভীর কাহিনী হয়েছে। নাইলে ওই আমি এখন কি 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 ছিলেন ভাইয়া নিয়ে গেছিলেন তো, কি না ছিল আরেকটা। ওকে দুইটা মেহেদি একটা কৌটা আলাদা করে রাখতে বলা হয়েছিল, ভাইয়া আসছিলেন, ভাইয়া নিয়ে গেছিলেন তো, আমি এখন। আচ্ছা আমি বুঝি নাই, প্রোডাক্ট কি আগে কিনা নিয়ে গেছে এন্ড ওইটা রাইখে দিয়ে গেছে, কিন্তু ওনার বলতেছে কিনা নিয়ে যায় না, বাধ্যতামূলক আবার কিনা লাগতেছে এমন কিছু। যাই হোক বুঝি না তো কিছু ভাই, দেখি কি হয়। এখান থেকে মানে আমি পারচেজ করার উদ্দেশ্যে আসিনি, ওকে ভাইয়া কিনে রেখে গেছেন, হ্যাঁ ওটাই রিসিভ করতে। ও ভাই বাট আমি আগেই প্রেডিক্ট করে ফেলছি, আইকিউ দেখছো, মানে বুদ্ধি আছে আমার। যে কিনা রাখার পর আরেকবার কিনা লাগতেছে, কিনছেন কেন আপনি? ওইটাই রিফান্ড টিফান্ড চান কোনো প্রমাণ টমান দিয়া? হ্যাঁ আবার কেন বাধ্যতামূলক কিনবেন? ব্যবহার যেহেতু খারাপ করতেছে। দুইটা মেহেদি ছিল, একটা কৌটো ছিল ভাই, দুইটা মেহেদি একটা কিসের কৌটো জানি 500 কত টাকা জানি দিল, এত দাম কেন ভাই? ভাই আমি না তো, আমার ভাইয়া ইয়ে করে গেছে এটা। আচ্ছা উনি বলছে আপনারা নাকি আলাদা করে রাখছেন, এটাও করেননি? হ্যাঁ দেখি কি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওনাদেরকে আলাদা করতে বলার পরে ওনারা জানেই না যে কোনটা আলাদা করতে হবে বা কোনটা আলাদা করতে হয়েছে, তো বাধ্যতামূলক এই প্রোডাক্টটা আমি রিসিভ করলাম। বুঝতে পারছি। থ্যাঙ্কস ফর ইওর ব্যাড বিহেভিয়ার। ও তো ওই কিউট আপুটা ফাক করতে অনেক পছন্দ করেন, দ্যাটস ওয়াই এই সিম্বলটা দেখাই। লাইফের বেস্ট কামব্যাক দেখলাম, 2025 সালের ফার্স্ট বেস্ট কামব্যাক দেখছি। লাইক আপুটা লাইক এটা দেখানো উচিত হয়নি টু বি অনেস্ট। যাই হোক আজকের ভিডিও এতটুকুই, দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার, গুড বাই।